এক অদ্ভুত ভালোবাসার গল্প। ছোট্ট এক গ্রামের পুকুর পাড়ে বসে রোদ মেখে সময় কাটাত নিশা। তার নীরব চোখে সবসময় এক ধরনের বিষণ্ণতা। অন্যদিকে শহুরে ছেলে অয়ন একদিন ছুটিতে এসে গ্রামে তার দাদুর বাড়িতে উঠল। নিশার সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল সেই পুকুর পাড়েই। অয়ন শহরের স্বাধীন রঙিন জীবনে অভ্যস্ত। গ্রামীণ জীবনের প্রতি ছিল তার মৃদু অবহেলা। কিন্তু নিশার চোখের গভীরতা আর মুখের অদ্ভুত নিষ্পাপ সৌন্দর্য দেখে সে থমকে গেল। একসময় পরিচয় হল, দুজনের আলাপ বাড়তে থাকল। অয়ন জানতে পারল নিশার মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন, একা থাকে চাচার বাড়িতে। বই পড়া আর পুকুর পাড়ে বসে থাকা ছিল তার জীবন। অয়ন নিশার একাকিত্ব বুঝতে পারল। নিশাকে দেখানোর জন্য সে শহর আর গ্রামের ফারাক নিয়ে কথা বলত। নিশা শুধু হেসে বলত, তোমার শহরে অনেক আলো, কিন্তু আমার এখানে অনেক শান্তি গু। দিন গড়িয়ে মাস পেরোল। নিশা আর অয়নের মাঝে এক গভীর বন্ধুত্ব তৈরি হল, যা ধীরে ধীরে প্রেমে রূপ নিল। অয়ন নিশাকে বলল, চলো তোমাকে আমার শহরে নিয়ে যাব, আমরা একসঙ্গে থাকব। নিশা মাথা নিচু করে বলল, আমি পারব না। গ্রাম আর এই পুকুর পাড় আমার জীবন, এটা ছেড়ে যেতে পারব না। অয়ন হতাশ হল, কিন্তু তার ভালোবাসার তাগিদে সে কথা বাড়াল না। ছুটির মেয়াদ শেষ হলে অয়ন শহরে ফিরে গেল। প্রতিদিন চিঠি লিখত, কিন্তু নিশা চিঠির উত্তর দিত খুব কম। 1 বছর পেরিয়ে গেল। অয়নের চাকরি হল। শহুরে ব্যস্ততায় ডুবে গেলেও নিশার কথা তার মাথা থেকে কখনো সরে যেত না। এর মধ্যে সে জানতে পারল নিশার চাচা তাকে জোর করে বিয়ে দিতে চাইছে। অয়ন ছুটে এল গ্রামে। নিশার চাচার সঙ্গে কথা বলল, কিন্তু চাচা অয়নকে অপমান করে বের করে দিল। অয়ন আর নিশা সিদ্ধান্ত নীল পালিয়ে যাবে। কিন্তু নিশা শেষ মুহূর্তে বলল, আমার এই মাটি ছেড়ে যেতে মন সায় দিচ্ছে না। অয়ন নিরাশ হল। সে বুঝতে পারল নিশা কখনো নিজের পরিচিত পরিবেশ ছাড়তে পারবে না। অয়নের শহরে ফিরে যাওয়ার পর দুজনের কথা বলা ক্রমশ কমে গেল। সময়ের ব্যবধানে তাদের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেল। অয়ন তার চাকরিতে আরও ব্যস্ত হল। নিশা গ্রামের মাটিতে নিজেকে ডুবিয়ে রাখল। 5 বছর পর অয়ন কাজের জন্য আবার সেই গ্রামে এলো। তার মনের গভীরে এক ধরনের ভয় ছিল নিশাকে নিয়ে। পুকুর পাড়ে গিয়ে সে দেখল নিশা বসে আছে। বয়সের ছাপ তার মুখে পড়লেও তার মায়া যেন আরও বেড়েছে। নিশা প্রথমে অবাক হলেও অয়নকে দেখে হাসল। তারা কথা বলল, যেন কিছুই বদলায়নি। অয়ন জানতে পারল নিশা এখন গ্রামের স্কুলের শিক্ষক। তার জীবনে শান্তি এসেছে, কিন্তু ভালোবাসার অভাবটা এখনো রয়ে গেছে। অয়ন তাকে জিজ্ঞেস করল, তুমি কি এখনো একা? নিশা বলল, হ্যাঁ, মনের মতো কাউকে পাইনি গিয়ে। অয়ন এবার বলল, নিশা, আমি তোমাকে নিতে আসিনি, আমি এখানে থাকতে এসেছি। কি? নিশার চোখ ছলছল করে উঠল। অয়ন চাকরি ছেড়ে গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। শহরের চাকচিক্যের চেয়ে তার কাছে নিশার সঙ্গ আর গ্রামের শান্তি বেশি মূল্যবান। তারা একত্রে নতুন করে জীবন শুরু করল। গ্রামের মানুষ প্রথমে অবাক হলেও পরে তাদের গ্রহণ করল। অয়ন আর নিশার জীবন সহজ ছিল না। গ্রামে থেকে অয়নকে নতুনভাবে জীবন সাজাতে হয়েছে। কিন্তু তারা দুজন মিলে প্রতিটি বাধা পার করেছে। তাদের ভালোবাসা প্রতিটি দুঃখ কষ্টের মধ্যে আরও গভীর হয়েছে। বছর কয়েক পর তারা নিজেদের একটি ছোট্ট বাড়ি বানাল। সেখানে তারা একসঙ্গে কাটাল অনেক সুখের মুহূর্ত। একদিন অয়ন সন্ধ্যার সময় পুকুর পাড়ে এসে দেখল নিশা তাকে অপেক্ষা করছে। হঠাৎ নিশা বলল, অয়ন, জীবনে যা চেয়েছি তা পেয়েছি। শুধু একটা কথা বলো, তুমি কি কখনো আমার জন্য শহরকে মিস করো? অয়ন হেসে বলল, নিশা, শহর তো অনেক দূর, কিন্তু তুমিই আমার কাছে সবচেয়ে কাছের গু। নিশা সেই হাসি মুখে অয়নের কাঁধে মাথা রাখল। পুকুরের জলে চাঁদের আলো ঝিলমিল করছিল। ভালোবাসার গল্পটা যেন সেখানেই পূর্ণতা পেল।